হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ফিজিক্সের বল অধ্যায়ের নতুন একটা টাইপের ম্যাথ নিয়ে আলোচনা করব। এই টাইপের ম্যাথ তোমরা দেখবে যে বল অধ্যায়ের অনেক বোর্ডের মধ্যে কিন্তু এই টাইপের ম্যাথ পরীক্ষার মধ্যে প্রচুর আসে, এবং এটা কিন্তু নতুন একটা কনসেপ্ট যেটা আমরা আজকে আলোচনা করব। তো প্রথমত আমরা এই সমস্যাটা সলভ করার আগে আমরা একটা সূত্র দেখে নেই। দেখো এখানে কিন্তু এই সমস্যার মধ্যে কিন্তু বলা আছে যে এখানে একটা বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বলযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করে 50 মিটার দূরত্বে নেওয়া হলো। তার মানে হচ্ছে এখানে একটা বস্তুকে বল প্রয়োগ করা হয়েছে এবং এখানে কিন্তু ঘর্ষণ কাজ করতেছে। তার মানে যদি এটা কোনো একটা রাস্তা হয় বা ফ্লোর হয়, আমরা যদি একটা বস্তুকে আমরা ধরলাম আমরা এফ বলে তাকে আমরা বল প্রয়োগ করতেছি, এবং এই যে একটা রাস্তা আছে বা একটা ফ্লোর আছে তার ঘর্ষণ কিন্তু তার বিপরীতে কাজ করতেছে। এখানে দেওয়া আছে 2 নিউটন ঘর্ষণ বল কাজ করতেছে। তার মানে যেহেতু ঘর্ষণ বল কাজ করতেছে এবং আমি ধরলাম, তোমরা মনে করো আমি এখানে বল প্রয়োগ করলাম 5 নিউটন, এবং আমি বল প্রয়োগ করছি 5 নিউটন এবং আমার বলের বিপরীতে ঘর্ষণ বল কাজ করতেছে 2 নিউটন। তার মানে আলটিমেটলি আমার বাকি থাকবে কত নিউটন? মোট বাকি থাকবে 3 নিউটন, এবং এই 3 নিউটন বলের প্রভাবে সে কিন্তু এই ফ্লোরের মধ্যে একটা ত্বরণে সে চলবে। এইরকম তোমার যদি প্রযুক্ত বল দেওয়া থাকে, ঘর্ষণ বল দেওয়া থাকে, তাহলে তোমাদের কার্যকরী বলটা বের করতে হবে। মানে কোন বলে সে এই রাস্তা দিয়ে চলবে, এই বলটা বের করতে হবে। তখন আমরা সূত্র অ্যাপ্লাই করব এইভাবে। আমরা লিখতে পারি এইভাবে: কার্যকরী বল সমান হচ্ছে প্রযুক্ত বল। মানে আমি যে বল প্রয়োগ করেছি প্রযুক্ত বল মাইনাস হবে ঘর্ষণ বল। মানে আমরা যদি প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলের মানটা বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের কার্যকরী বলটা পাওয়া যাবে। তার মানে এই ক্ষেত্রে আমাদের কার্যকরী বল কত হবে? আমরা প্রযুক্ত বল হচ্ছে 5 নিউটন, আমরা 5 নিউটন বল প্রয়োগ করেছি, এবং আমার গতির বিপরীত দিকে বাধা হচ্ছে 2 নিউটন। তাহলে আমাদের আলটিমেটলি আনসার থাকবে 3 নিউটন হচ্ছে আমাদের কার্যকরী বল। তো আমাদের কিন্তু এই টাইপের ম্যাথ থাকলে যে ঘর্ষণযুক্ত কোনো মেঝেতে যদি আমরা একটা বল প্রয়োগ করি তখন কিন্তু সে একটা কার্যকরী ত্বরণে সে চলবে, তার একটা ত্বরণ থাকবে। তো আমরা এইভাবে এই সূত্রটা অ্যাপ্লাই করে এই টাইপের যে ম্যাথগুলো আছে আমরা এগুলো সলভ করব। তো আমরা এখানে একটা বিষয় লিখতে পারি যে কার্যকরী বল আমরা এটাকে এম এ দ্বারা লিখবো। এম এ, এটা এম বলের বস্তু যদি একটা মেঝেতে চলে তখন তার কার্যকরী বল হবে এম এ। প্রযুক্ত বল আমরা প্রকাশ করব এফ দ্বারা, এফ মাইনাস, আর ঘর্ষণ বলকে আমরা প্রকাশ করব স্মল এফ দ্বারা। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এই টাইপের যত ম্যাথ আছে আমরা বইয়ের মধ্যে বল অধ্যায়ে আমরা সলভ করব। এম হচ্ছে কার্যকরী বল, এ হচ্ছে আমাদের কার্যকরী বলের জন্য যে ত্বরণ হবে, যে ত্বরণে সে একটা ঘর্ষণযুক্ত মেঝেতে চলবে। এফ হচ্ছে আমাদের প্রযুক্ত বল, আমরা যে বল প্রয়োগ করেছি বস্তুর উপর, এবং এই স্মল এফ হচ্ছে ঘর্ষণ বল, এবং ঘর্ষণ বল কিন্তু আমাদের গতির বিপরীত দিকে কাজ করে, যার কারণে আমরা কেন এটা বিয়োগ করব, আমাদের প্রযুক্ত বল থেকে ঘর্ষণ বলটা বিয়োগ করব। এই সূত্র অ্যাপ্লাই করে আমরা এখন এই ম্যাথটা সলভ করব। এখানে আমাদের বের করতে বলেছে প্রযুক্ত বলের মান কত, তার মানে আমরা এই এফটা বের করব। তো আমাদের কিন্তু ঘর্ষণ বল এফ দেওয়া আছে 2 নিউটন, আর আমাদের বস্তুর ভর কিন্তু আমরা তার ওজন থেকে আমরা জানি ওজন ডাব্লিউ সমান এমজি, আমরা এম কিন্তু বের করতে পারবো। তার মানে আমরা এম বের করতে পারবো। আর এই যে ত্বরণটা আমাদের বের করতে হবে, এই জায়গাতে একটা ডাটা আছে দেওয়া আমাদের 10 সেকেন্ড যাবত বল প্রয়োগ করে 50 মিটার দূরত্বে নেওয়া হলো। এই যে ডাটাটা আছে এটা কাজে লাগিয়ে আমরা প্রথমেই আমরা ভর বের করে ফেলবো, পরে আমরা এই ত্বরণের মানটা বের করব। ভর এবং ত্বরণ পাওয়ার পর আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করে ইজিলি আমরা এখান থেকে প্রযুক্ত বলের মানটা বের করতে পারবো। তো আমাদের প্রথম কাজ হচ্ছে ভরের মানটা বের করা ওজন থেকে। তাহলে আমাদের এটার সলিউশন হবে,
আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল এম জি। আমাদের ডাব্লিউ দেওয়া আছে, তাহলে এম সমান লেখা যায় ডাব্লিউ বাই জি। তাহলে আমাদের ডাব্লিউ হবে দেওয়া আছে 58.8, জি হচ্ছে 9.8। যদি আমরা ভাগ করে দিই তাহলে আমাদের আলটিমেটলি আনসার চলে আসবে। 6 কেজি, তার মানে ভর হচ্ছে 6 কেজি। এখন আমরা এখানে আর কি মান আমাদের দেওয়া আছে, এখানে লিখি। এখানে আমাদের ওজন দেওয়া ছিল, ওজন ডাব্লিউ সমান দেওয়া ছিল 58.8 নিউটন, এবং আমাদের এখানে দেওয়া আছে 2 নিউটন ঘর্ষণ মেঝেতে টি সমান হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ হয়েছে এবং সে এস সমান 50 মিটার দূরত্ব সে অতিক্রম করছে। তার সরণ হচ্ছে 50 মিটার এবং আমাদের ঘর্ষণ বল এফ দেওয়া আছে 2 নিউটন। ওকে, আমরা এই ডাটা কাজে লাগিয়ে এখন, এবং আমাদের আদিবেগ কিন্তু জানা আছে 0 মিটার পার সেকেন্ড। আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এত ওজনের একটা বস্তুকে 2 নিউটন ঘর্ষণ বলযুক্ত কোনো মেঝেতে 10 সেকেন্ড যাবৎ বল প্রয়োগ করে তাকে 50 মিটার নেওয়া হয়েছে। শুরুতে তার আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে এই যে আমরা টি, এস আর ইউ পেলাম, এই তিনটা কাজে লাগিয়ে আমরা ত্বরণের মানটা বের করব। প্রথমত ত্বরণ, আমাদের ত্বরণের মানটা বের করব। আবার আমরা জানি, আবার আমরা লিখতে পারি এস ইকুয়াল ইউ টি প্লাস হাফ 1/2 এ টি স্কোয়ার। তাহলে এস এর মানটা আমাদের দেওয়া আছে 50, আমাদের আদিবেগ তো 0, তাই 0 ইন্টু সময় দিয়ে 0 হয়ে যাবে, থাকবে 1/2। এর মান হচ্ছে আমরা বের করব, আর টি হচ্ছে 10 সেকেন্ড, 10 তার স্কোয়ার হয়ে যাবে। তার মানে 10 সমান হচ্ছে 100, 100কে আমরা 2 দ্বারা ভাগ করলে 50, এখানে 50 এ হবে, 50 এ সমান সমান 50 হবে। তার মানে আমরা লিখতে পারি এইভাবে যে 50 এ সমান হচ্ছে 50, তার মানে এ সমান হবে 50কে 50 দ্বারা ভাগ করলে হবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমরা পেলাম যে আমাদের ত্বরণ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা এম পেয়ে গেছি 6 কেজি, আমরা ত্বরণ পেয়ে গেছি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা যে এম এ ইকুয়াল প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, আমাদের এম হচ্ছে 6 কেজি, আমাদের ত্বরণ হচ্ছে 1 আমাদের, এবং এখানে আমাদের এফ এর, আচ্ছা আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমাদের এখানে আলটিমেটলি আমাদের আনসারটা পেয়ে যাব। সুতরাং আমরা লিখতে পারি কার্যকরী বল, আমরা লিখতে পারি এম এ সমান হচ্ছে প্রযুক্ত বল এফ মাইনাস হচ্ছে ঘর্ষণ বল। তাইলে আমরা যেহেতু এফ বের করতে চাই, দ্যাট ইমপ্লাইজ আমরা এফ সমান লিখতে পারবো, এই পাশে কিন্তু এম এ আছে, আমরা এম এ লিখলাম, আর এই যে মাইনাস এফ এই পাশে পক্ষান্তর করে এসে প্লাস এফ হয়ে যাবে। তাহলে মানটা বসিয়ে দিই, এম হচ্ছে 6, ত্বরণ হচ্ছে 1 প্লাস এফ হচ্ছে 2, তাইলে আনসার আসবে 8 নিউটন। এটা হচ্ছে প্রযুক্ত বল। সুতরাং প্রযুক্ত বল 8 নিউটন। প্রযুক্ত বল সমান হচ্ছে 8 নিউটন। এটা হচ্ছে আমাদের আনসার, 8 নিউটন। তো আশা করি তোমরা এই সমস্যাটি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। যে প্রথমত আমরা ওজন দেওয়া ছিল, আমরা ভর বের করেছি, পরবর্তীতে আমরা 10 সেকেন্ডে সে 50 মিটার যায়, এই তথ্য কাজে লাগিয়ে আমরা এখান থেকে কার্যকরী ত্বরণটা বের করেছি। যেহেতু এটা সে ঘর্ষণযুক্ত মেঝেতে চলাচল করতেছে এবং 10 সেকেন্ডে সে 50 মিটার যায়, তার মানে এই যে এটা হবে কার্যকরী ত্বরণ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পরে আমরা যে কার্যকরী বল এম এ সমান প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল, এখানে আমরা মানটা বসিয়ে কিন্তু আমরা প্রযুক্ত বল এফ সমান বের করলাম 8 নিউটন। আশা করি তোমরা আমাদের এই প্রবলেমটা বুঝতে পেরেছো। এখন আমরা এই মেথডে ঘ নম্বরটা সলভ করব, যেটা 4 মার্কে আসে। সাধারণত সবসময় একই টাইপের প্রশ্ন থাকে এখান থেকে। পরবর্তী আমাদের সমস্যাটি হচ্ছে, বলা হয়েছে এখানে বল সরিয়ে নেওয়ার পর আর কত দূরত্বে বস্তুটি থেমেছিল।
বল সরিয়ে নেয়ার পর কত দূরত্বে বস্তুটি থেমেছিল। এখানে দেখো, এখানে একটা বস্তু আছে। আমরা যদি চিত্রটা আঁকি, আর চেষ্টা করি, মনে করো তোমরা এই জায়গাতে একটা বস্তু আছে, তাকে আমরা কিছু আগে বের করলাম গহতে এফ সমান 8 নিউটন বল তাকে প্রয়োগ করা হয়েছে। ফলে সে 10 সেকেন্ডে 50 মিটার যাওয়ার পর এই পয়েন্টে যাওয়ার পর আমরা বল প্রয়োগ করা স্টপ করে দিয়েছি। আর রাস্তার মধ্যে আমাদের ঘর্ষণ বল কাজ করতেছে 2 নিউটন। এখন আমরা ত্বরণ বের করেছি, এখান থেকে ত্বরণ এর সমান 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণটা বের করেছি। এখানে এই পয়েন্টে যাওয়ার পর আমরা আর বল প্রয়োগ করতেছি না। যেহেতু বল আমরা প্রয়োগ করব না, তার মানে এক সময় গিয়ে কিন্তু আমরা ধরলাম এই জায়গায় গিয়ে বস্তুটা থেমে যাবে। তার মানে এখানে শেষ বেগ হবে 0 মিটার পার সেকেন্ড। যেহেতু আমরা এই পয়েন্টে বল প্রয়োগটা বন্ধ করে দিয়েছি, তার মানে এই যে বস্তুটা থামবে গিয়ে এই জায়গাতে, কিভাবে থামবে? কারণ রাস্তার মধ্যে ঘর্ষণ আছে, ঘর্ষণের ফলে তার বেগটা কিন্তু প্রতি মুহূর্তে তার বেগটা হ্রাস পাবে। যেহেতু এখানে ঘর্ষণ বল কাজ করতেছে, হ্রাস পেতে পেতে এক সময় তার শেষ বেগটা 0 হয়ে যাবে। তার মানে এই জায়গাতে শুধুমাত্র ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করবে। ঘর্ষণ বল হচ্ছে আমাদের দেওয়া আছে 2 নিউটন, যেটা গতির বিপরীতে কাজ করবে এবং বস্তুটাকে থামিয়ে দিবে। এখন যদি তারা বলছে কত দূরত্বে বল সরিয়ে নেওয়ার পর, আমরা ধরলাম বল সরিয়ে নেওয়ার পর সে এই এস দূরত্বে সে থেমেছিল, তার শেষ বেগ হচ্ছে v সমান 0। এখানে আমাদের বল দেওয়া আছে, আমরা বলের মানটা কাজে লাগিয়ে, ঘর্ষণ বলের মানটা কাজে লাগিয়ে আমরা কিন্তু ত্বরণ বের করতে পারবো। আমরা যদি এই সূত্রে অ্যাপ্লাই করি -F = ma, মাইনাস কি জন্য? কারণ ত্বরণ যেদিকে হইতেছে, গতির দিক হচ্ছে এই দিকে, তার বিপরীত দিকে ঘর্ষণ বল কাজ করতেছে। মানে গতির বিপরীত দিকে যেহেতু ঘর্ষণ বল কাজ করতেছে, ত্বরণ যদি পজিটিভ হয়, ত্বরণের দিক যদি এইদিকে হয় বা গতির দিক যদি এইদিকে হয়, আমাদের ঘর্ষণ বল দিক হবে তার বিপরীত দিকে, জন্য মাইনাস দিয়েছি আমরা। কিন্তু আচ্ছা, এটা কিন্তু আমি ঠিক চিহ্ন দিয়েছিলাম। এম এবং এফ মান আমার জানা আছে। আমি যদি এম মানটা 6 কেজি বসাই, এফ যদি আমরা 2 নিউটন বসাই, আমরা তো ত্বরণটা পেয়ে যাব। মানে এই জায়গাতে আমাদের বস্তুর বেগটা প্রতি সেকেন্ডে কত হারে হ্রাস পাবে, মানে মন্দনটা কত, আমরা কিন্তু এখান থেকে বের করতে পারবো। এই এ এবং শেষ বেগ এবং আদি বেগ, এই জায়গাতে আদি বেগটা কত হবে এটা কিন্তু আমরা বের করব। এখানে আদি বেগটা 0 আসছিল, ইউ সমান 0। এটা আমরা ইউ প্রাইম ধরতে পারি যে 10 সেকেন্ড পর আমরা বলতে পারি এইভাবে যে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে 10 সেকেন্ড চলার পর তার শেষ বেগ কত, আমরা এটা বের করে ফেলবো। এইটা হবে এই অংশের আদি বেগ। তার মানে আমরা প্রথমে বের করব 10 সেকেন্ড পর তার শেষ বেগ কত, আমরা কিন্তু তখন এই বেগটা পাবো, ইউ প্রাইম পাবো। এটা হচ্ছে এই অংশের আদি বেগ। আমাদের শেষ বেগ জানা আছে 0, আমরা ত্বরণ বের করব এ, বের করার পর ত্বরণের মানটা বসিয়ে দিলে এই ফর্মুলার মধ্যে v² = u² + 2as দাও। শেষ বেগ হচ্ছে 0। আদি বেগ আমরা বের করব এখান থেকে, এর মানটা আমরা বের করব এই সূত্রে অ্যাপ্লাই করে, এবং এস আমরা আলটিমেটলি শেষ পর্যন্ত এস বের করতে পারবো। এই হচ্ছে প্রসিডিউর। আমরা যদি এইভাবে সলভ করি এই টাইপের ম্যাথ, তাহলে আমরা কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবো। এই অংশে আমরা বল প্রয়োগ করেছিলাম, আমরা কিন্তু বাইরে থেকে বল প্রয়োগ করতেছি, যার ফলে আমাদের এখানে একটা ত্বরণ থাকবে, একটা কার্যকরী বলের জন্য একটা ত্বরণ থাকবে, যে ত্বরণে সে এই 10 সেকেন্ড চলবে। আমরা যখন 10 সেকেন্ড চলার পর বলটা অপসারণ করে নিব, তখন কিন্তু শুধুমাত্র মেজের মধ্যে ঘর্ষণ বল কাজ করবে এবং ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করবে। ফলে একটা সময় গিয়ে আমাদের বস্তুটা থেমে যাবে। যখন থেমে যাবে তখন তার শেষ বেগ হবে 0। এবং
এই অংশে শুধুমাত্র ঘর্ষণ বল যেহেতু কাজ করতেছে, এই জন্য আমরা ঘর্ষণ বলের জন্য ত্বরণ বের করব। বের করে আমরা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as এই সূত্রের মধ্যে যদি আমরা বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এস এর মানটা বের করতে পারবো। যেহেতু এখানে কোনো সময় উল্লেখ করা নেই, আমাদের আদি বেগ আছে, শেষ বেগ আছে, ত্বরণ আছে, তাহলে আমরা কিন্তু খুব ইজিলি এই সূত্রে অ্যাপ্লাই করে এস এর মানটা বের করতে পারবো। আমাদের প্রথম কাজ হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে চলার পর 10 সেকেন্ড পর তার শেষ বেগটা কত, এটা বের করব। পরে আমরা এটাকে আদি বেগ ধরে এটাকে শেষ বেগ ধরে ধরবো, আর এই ত্বরণের মানটা বের করব। পরে আমরা এই সূত্রে অ্যাপ্লাই করে আমাদের এস এর মানটা বের করে ফেলবো। ওকে, প্রথমত আমরা বের করব 10 সেকেন্ড পর শেষ বেগ। 10 সেকেন্ড পর শেষ বেগ ভি ইকুয়াল ইউ প্লাস এ টি। আমাদের এ হচ্ছে আমরা গতে পাইছিলাম 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমাদের টি হচ্ছে 10 সেকেন্ড। যদি বসিয়ে দেই এবং আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, তাই ত্বরণ হচ্ছে 1, টি হচ্ছে 10, তাহলে আলটিমেটলি আমাদের শেষ বেগ হবে 10 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের পরবর্তী অংশের আদি বেগ। এখন আমরা বের করব, যেহেতু ঘর্ষণ বল গতির বিপরীতে কাজ করে, তা আমরা লিখতে পারি 10 সেকেন্ড পর 10 সেকেন্ড পর গতির বিপরীতে ঘর্ষণ বল কাজ করবে। ঘর্ষণ বল কাজ করবে, যেহেতু ঘর্ষণ বল কাজ করে আমরা লিখতে পারি, সুতরাং মাইনাস এফ ইকুয়াল হচ্ছে এম এ। তোমরা চিন্তা করতে পারো, দেখো আমরা কিন্তু কিছুক্ষণ আগে একটা সূত্র লিখেছিলাম, এই সূত্রটা কার্যকরী বল সমান হচ্ছে প্রযুক্ত বল মাইনাস ঘর্ষণ বল। যেহেতু আমরা 10 সেকেন্ড পর আমরা বলটা অপসারণ করে ফেলেছি, আমরা কোনো বল প্রয়োগ করতেছি না, আমাদের কিন্তু এই এফ এর মানটা, প্রযুক্ত বলের মানটা 0 হবে। আমি যেটা মুছে দেই, এটা মানটা 0, তাহলে কী থাকবে আলটিমেটলি মাইনাস এফ ইকুয়াল এম। এখন আমরা এখানে এর মানটা বের করে ফেলবো। এ ইকুয়াল হবে আমাদের মাইনাস এফ বাই হচ্ছে এম। আমাদের এফ এর মানটা হচ্ছে, এফ হচ্ছে আমাদের ঘর্ষণ বল, এটা হচ্ছে 2 নিউটন, আর আমাদের এম হচ্ছে আমরা প্রথমে বের করেছিলাম 6 কেজি। আলটিমেটলি ভাগ করে দিলে আমাদের আনসার আসবে 0.33 আসবে, -2 বাই হচ্ছে 6, 0.33 মাইনাস 0.33, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে ত্বরণ। তার মানে আমরা কি পেলাম, আমরা ত্বরণ পেলাম -0.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের আদি বেগ পেলাম 10 মিটার পার সেকেন্ড। 10 সেকেন্ড পর যে শেষ বেগটা, আমাদের পরবর্তী অংশে কিন্তু এটা আদি বেগ হয়ে যাবে, এবং শেষ বেগ হচ্ছে 0। এখন আমরা এস এর মানটা বের করে ফেলব। আমরা প্রথমে লিখবো এই অংশটা, প্রথমে আমরা এই কথাটা লিখবো যে ধরি বল অপসারণ করার পর এস দূরত্ব অতিক্রম করে বস্তুটি থেমে যাবে। এই কথা আমরা লিখবো, ধরি বল অপসারণ করার পর এস দূরত্ব অতিক্রম করে বস্তুটি থেমে যাবে। তাহলে আমাদের আদিবেগ কি হবে? আমরা আদিবেগ ইউ সমান হচ্ছে, এখানে লিখি, এখানে আমাদের আদিবেগ ইউ সমান হবে 10 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হবে 0, শেষ বেগ ভি হবে 0 মিটার পার সেকেন্ড। আমাদের ত্বরণ হবে -0.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 মিটার পার সেকেন্ড। আমাদের আদি বেগ ইউ সমান হবে 10 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হবে 0, শেষ বেগ ভি হবে 0 মিটার পার সেকেন্ড। আমাদের ত্বরণ হবে -0.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের
আমাদের আর হচ্ছে এস বের করতে হবে, এস ইকুয়াল কোয়েশ্চেন মার্ক। তা আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, দ্যাট ইমপ্লাইজ যদি আমরা 2as কে এই জায়গায় রাখি তাহলে ইউ স্কোয়ারটা এই পাশে চলে আসবে, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে এস সমান লেখা যায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। যদি আমরা ভির মান হচ্ছে 0 বসাই, ইউর মান হচ্ছে 10, তার স্কোয়ার হবে 2 ইন্টু এ হচ্ছে মাইনাস 0.33। ওকে, আমরা মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আলটিমেটলি 100/2 ইন্টু 0.33 হবে, 2 ইন্টু 0.33, আলটিমেটলি আনসার আসবে 151.51। আমরা লিখতে পারি 151 এত মিটার। সুতরাং বল অপসারণ করার আমরা বলতে পারি বল অপসারণ করার বা বল সরিয়ে নেয়ার 151.52 মিটার দূরত্ব অতিক্রম করে থেমে যাবে। দূরত্ব অতিক্রম করে থেমে যাবে। এইভাবে আমরা, যদি তোমরা কনসেপ্টটা বুঝতে পারো তাহলে খুব ইজিলি কিন্তু তোমরা এই টাইপের যতগুলো ম্যাথ আছে সবগুলো সলভ করতে পারবে। এবং এই টাইপের ম্যাথ কিন্তু বোর্ড এক্সামে প্রচুর পরিমাণে কিন্তু আসে, এবং প্রায় প্রত্যেকটা বোর্ড কিন্তু আমি দেখেছি যে এই টাইপের ম্যাথ দেওয়ার চেষ্টা করে, এবং ওদের কিন্তু এটা খুবই একটা জনপ্রিয় একটা অঙ্ক। তোমরা যদি আমি যেভাবে বুঝিয়েছি বুঝতে পারো, তাহলে আশা করি তোমরা এই টাইপের ম্যাথ পরীক্ষার মধ্যে আসলে সলভ করতে পারবে। সবাইকে অনেক ধন্যবাদ।